3.5 বছর বিদ্যুতের বিরোধী লড়াই নিয়ে অনেকে যাত্রা শুরু করেছিল রাজনীতি পরে তারা ওই টাকা টাকার মাধ্যমে এবং নিজের বাপের বাড়িতে টাকা ধরে শ্বশুর বাড়িতে বানিয়েছে তার চেয়ে বেশি। ওই চুরির টাকা কোথায় জনগণের চুরির টাকাকে ওখানে আমরা ওই দুজন শ্বশুর বাড়ি আর তৈরি করবো না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যেমন আরাম, জনগণের লুণ্ঠিত টাকা ওদের কাছে রাখাও তার চেয়ে ভয়াবহ। এই দুইটার ইনশাআল্লাহ অবসান এই দুটো দেশে আর এগুলো সবাই মিলে এই দুনিয়ার সব জায়গার মতো বাংলাদেশ। আমাদের দেশে আমাদের মা বোনের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, ঘরেও নাই, রাস্তায় নাই, কর্মস্থলেও অগ্রাধিকারের এইটাই আর নিশ্চিত করা হবে। যে জাতি তাদের মায়েদের সম্মান করতে জানে সেই জাতিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবে। আর যে জাতি তাদের মায়েদেরকে মায়ের জাতি মা বোন এবং মেয়েদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মান দেবে? দুইজন মানুষ সারা সময় মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, বাকি সবাই মায়ের পেট থেকে নিয়ে এসেছে। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন, মা ছিলেন। মায়ের দিন শুরু করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। সেই মাকে একটু সম্মানও দেখাবো না, এর চাইতে বড় জুলুম আমি ইনশাআল্লাহ আমরা তাদের সম্মান করব এবং নিরাপত্তা করব ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। আজকে যে নাইম ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি, এই নাইম ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা ওটার কমপ্লিটে ওদেরকে পাইলট হিসাবে ক্যাপ্টেন হিসাবে বসাই দিয়েছে। আর আমরা যে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে করি। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রম। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে